বন্ধুরা, সানবিজ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা আমাদের সানবিজ ফ্যামিলির প্রথম ব্লগ। আর এখানে আমি সানবিকে স্নান করানোর জন্য, তেল মালিশ আর স্নান করানোর জন্য আমাদের পিছনটায় অনেক রৌদ্র আসে, তাই ওখানে আমি প্রতিদিন সানবিকে স্নান করাই আর ওখানেই তেল মালিশ করি। এখানে আমি সানবিকে তেল মালিশ করব এখন। সাথে হর্ষ এসেছে আমার পেছনে। আমাদের পেছনটায় প্রচণ্ড রৌদ্র উঠে এখানে আমি সানবির কাপড়, সবার জামা কাপড় এখানেই মেলি আর এখানে সব কিছু করি। এখানে তেল মালিশ, স্নান সব কিছু করানো হয়। এখন সানবিকে তেল মালিশ করব। হর্ষ আছে এখানেই, পিছনে লুকিয়ে আছে। এখন জামা কাপড়গুলো খুলছি, সানবির খুলে তেল মালিশ করব। তেল মালিশ করে তারপরে স্নান করানো হবে সানবিকে। এখন জামা কাপড়গুলো হর্ষ এখানে দেখছে কিভাবে ওর খুলে দিচ্ছি। সানবিকে স্নান করানো হচ্ছে, তেল মাখবো। আপনারা সবাই দেখতে থাকুন ব্লগটা। হর্ষকে দেখে খারাপ লাগছে, পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলেছি, মানা করেছি যে আমার সামনে আসবি না। ও এখানে আসলেই সানবিকে ধরবে, বলবে এটা কি ওটা কি, দুষ্টুমি সামনে আসে। তার জন্য ওকে ওখানে পাঠিয়ে দিয়েছি, পিছনে দাঁড়িয়ে আছে। আবার খারাপও লাগছে দেখে কিভাবে দাঁড়িয়ে আছে। ওর মনটা খারাপ লাগছে আর ওর মধ্যে হিংসে ঢুকে গিয়েছে যে বনুকে কুলে নেয়, বনুকে তেল মালিশ করে দিচ্ছে। ওকে কিচ্ছু করি না, বলছে মা আমাকেও তেল মালিশ করে দেবে, খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে। ওর মানে ছোটোবেলার কথা সব মনে পড়ে যাচ্ছে। বনুকে দেখে ওর পুরো হিংসে ঢুকে গিয়েছে, যে বনুকে করছে, আমাকে কিচ্ছু করে না, আমাকে আদর করে না, কিচ্ছু করে না, সব ওকেই করছে। ও একা ও ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। সামনে আসলে দুষ্টুমি করে, তার জন্য ওকে পাঠিয়ে দিয়েছি। সে ওখানে দাঁড়িয়ে ভিডিও গেম খেলছে। এদিকে আমি সানবিকে তেল মালিশ করছি। তেল মালিশ করে এখানে গরম জল সব রেডি করে নিয়ে এসেছি স্নান করানোর জন্য সানবিকে। আবার ওকে তেল মালিশটা করি। আর এখানে আমি একদিন পর সানবিকে স্নান করাই, যেহেতু ও ছোটো থেকেই এভাবে ওকে একদিন পর স্নান করানোর অভ্যাস করেছি। একদিন করালে আর একদিন করাই না, এভাবেই করাই। আর তেলটা রোজ মালিশ করি, কিন্তু স্নান সবসময় করাই না। এদিকে হর্ষে তার বনুর সাথে কথা বলছে, ওকে হাসানোর চেষ্টা করছে। আর আমার এদিকে তেল মালিশ কমপ্লিট হয়ে যাচ্ছে করা। আর হর্ষকে ওখানে দাঁড়িয়ে ছিল, খারাপ লাগছে দেখে ওকে বলছি এদিকে আয়। ও এদিকে এসে বনুর সাথে বসে কথা বলছে। এইদিকে আমি তেলটা মালিশ করে নিচ্ছি। ও একা খেলা করছে। এখন সানবির তেল মালিশ হয়ে গিয়েছে। এখন সানবির স্নানও স্নান কমপ্লিট করে এখন ওকে জামা কাপড় পরানো হয়ে গিয়েছে। রোদে নিয়ে অল্প সময় দাঁড়িয়ে আছি স্নান করার পর, যেহেতু ঠান্ডার দিন, অল্প রোদ না লাগলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। ভালো করে মুছানোর চেষ্টা করছি। মাথায় জল রয়ে গিয়েছে অল্প, তার জন্য মুছানোর চেষ্টা করছি। অল্প সময় রোদে রেখে তারপরে ঘরে নিয়ে যাব। রোদে থাকলে অল্প, ঠান্ডার দিন যেহেতু, রোদে রাখলে বাচ্চাদেরকে অল্প সময় রোদে রাখা উচিত। স্নান করানোর পর তো রোদে অল্প রাখতেই হয়। এখন অল্প সময় রোদে রাখছি। হর্ষ কোথায় যেন চলে গেল, ওইদিকে গিয়ে একবার যাচ্ছে একবার আসছে। আর এইদিকে সানবির প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছে। এখন আমি সানবিকে নিয়ে ঘরে নিয়ে চলে আসব।
ঘরে নিয়ে চলে আসছি, কারণ ওকে খাওয়ানো হবে। ওর ঘুম পেয়ে গিয়েছে। ঘরে চলে এসেছি। হর্ষ আমার পিছে পিছে চলে এসেছে। ঘরে ঢুকলাম। এখন এই হর্ষে সাইকেলে বসে আছে। এখন আমি চলে এসেছি, আমার পিছে পিছে ঘরে চলে আসবে। বনুর সাথে কথা বলতে হবে, তার জন্য ও চলে আসবে এখন। আর এখন সানবির জন্য আমি খাওয়া রেডি করব। ওকে খাইয়ে তারপর ঘুম পাড়ানো হবে। এখন ওর খাওয়াটা রেডি করব। সানবিকে বিছানায় রেখে হর্ষের সাথে কথা বলতে দিয়েছি। বলছি যে বনুকে রাখো, কথা বলো ওর সাথে, আমি এদিকে বনুর খাওয়াটা তৈরি করে নিই। ও হর্ষে পুরা বনুর সাথে কথা বলছে, ওকে রাখার চেষ্টা করছে। আর এদিকে আমি সানবির খাওয়াটা বানাচ্ছি। এদিকে আমার একটা সংসারে বলো তো তোমরা কত কাজ থাকে। এদিকে সানবিকেও রাখতে হয়, এদিকে হর্ষ তো ওর দুষ্টামির কোনো সীমাই নেই, ও বহুত দুষ্ট। সানবিকেও রাখতে হয়। এইসব করে একটা সংসারে আমি একা একা কাজ সব একলা হাতে সামলানো বলো। ওকে খাওয়ানো, সানবিকে খাওয়ানো, স্নান করানো, সানবির তেল মালিশ সব কিছু। আর এদিকে হর্ষ আছে, হর্ষের পড়াশোনা, হর্ষের খাওয়া, হর্ষের স্নান সব কিছু একা হাতে সামলাতে হয়। এদিকে রান্না, সবজি কাটা, সব কিছু। একটা সংসারে কত কাজ থাকে। তার মধ্যে দুটা বাচ্চাকে নিয়ে আমার প্রচণ্ড মানে কাজ করতে অসুবিধা হয়। তার মধ্যেও আমি মানে অল্প অল্প করে ভিডিও করছি। ব্যস্ততার মধ্যেই আমার সারাদিন থাকে। সানবিকে নিয়ে, হর্ষকে নিয়ে তো ব্যস্ত থাকি। এখন নতুন করে ভিডিও করছি। ওটা ভিডিও করার পর তো এখন আর সময়ই নেই। সারাদিন কাজ করি, সানবিকে রাখি, হর্ষকে, এই দুটাকে রেখে আবার ভিডিও করি। সব একা হাতেই সামলাতে হয়। ভিডিও করি, অল্প মনটাও ভালো লাগে। সারাদিন তো আর কি করব, এখানে একা একা ভালো লাগে না, এখানে কেউই নেই। আমি উপরে একা একা থাকতে থাকতে কেউর সাথে কথা বলা হয় না। অল্প ভিডিও করলে, রিলস বানালে অল্প ভালো লাগে মনটা, তাই অল্প ভিডিও করার চেষ্টা করছি। কথা বলতে বলতে এদিকে সানবির খাওয়াও তৈরি হয়ে যাচ্ছে। এদিকে রান্নাও বাকি আছে। সানবিকে খাওয়ানোর পর রান্না করতে হবে, সব কাজই পড়ে আছে। আগে সানবির তেল মালিশ, স্নান করানো, খাওয়ানো এগুলো শেষ করে তারপরে আমি রান্নার কাজ শুরু করি, তারপরে রান্না করি। আর যেহেতু এখন হর্ষের স্কুলও বন্ধ চলছে, তাই অল্প মানে ছুটির মতন না হলে তো একদম স্কুল থাকলে তো আরও অসুবিধা। সকাল সকাল স্কুলের একটা দৌড়াদৌড়ি, আবার 12টার সঙ্গে হর্ষ চলে আসে। ও আসলে হুলস্থুল আর ঘরের মধ্যে। এখন যেহেতু স্কুল বন্ধ, তার জন্য ঘরেই থাকে, সকালে এত হুলস্থুল করতে হয় না। আর এখন সানবীরকে এই হর্ষে সারাদিনটা আমি তো কাজ করতেই থাকি, আর অল্প সময় হর্ষেও সানবীকে রাখে, কথা বলে। অল্প মোবাইলটা বলি যে মোবাইল দেখা বনুকে, মোবাইল দেখা, কথা বল, তাহলে চুপ হয়, দাদাকে দেখে অল্প হাসে। এইসব করে মানে দিন কাটছে। জানি ভিডিও
প্রথম ভিডিও এত একটা ভালো হবে না, কিন্তু তবু আমি ভিডিও করছি, করতে করতে শিখে যাব কিভাবে করতে হয়। আপনারা মনের মধ্যে কিছু আনবেন না, আশীর্বাদ করুন আমি যাতে ভালো করে ভিডিও করতে পারি, আপনাদেরকে সব সময় ভিডিও দিতে পারি ভালোভাবে। প্রথম ভিডিও তো তাই মানে ওরকমভাবে বলতে পারছি না। আপনাদের সাথে থেকে থেকে শিখে যাব। এখন এই সানবিকে স্নান করানোর পর হাগিসটা পরিয়ে দিচ্ছি। এখন ওকে খাওয়াবো, খাওয়াটা রেডি হয়ে গিয়েছে, ও একা একা খেলা করছে। ওকে হাগিস পরানোর পর এখন প্যান্টটা পরিয়ে দিয়েছি, আর ও বারে বারে দেখুন জামাটা নিয়ে খাচ্ছে। আর এখন ওকে গলায় ওটা লাগিয়ে দিয়েছি, খাওয়ানো হবে যেহেতু, না হলে ড্রেসটা পুরো লেতরা হয়ে যাবে। আর হর্ষ মাঝে মাঝে আসছে, কিভাবে ভিডিও করছি কি করছি, সামনে ক্যামেরার সামনে এসে ও দাঁড়িয়ে আছে। আর এখন খাওয়াটা ঠান্ডা হতে দিয়েছিলাম অল্প, সব নিয়ে বসে আছে। ওয়েস্টটাও নিয়ে নিয়েছি যেহেতু মুখটা মুছাতে হবে, সব রেডি করে নিয়ে এদিকে আমি খাওয়ানো শুরু করে দিয়েছি। আর এদিকে হর্ষ পুরো ঢোল বাজানো শুরু করে দিয়েছে বনুকে খাওয়াবো বলে। আমি বলেছি অল্প ঢোল বাজা, এখানে বনুকে খাইয়ে নিই, ওকে কত কিছু করে খাওয়াতে হয় বলতেই নেই। এখন বড় হচ্ছে যেহেতু সব মুখে থেকে সব বের করে দিলে বুড়বুড় বুড়বুড় করে সব ফেলে দেয়, তাই ওকে কত কিছু করে খাওয়াতে হয়। আচ্ছা বন্ধুরা, আপনারা কমেন্টে বলবেন তো কিভাবে মানে কি ভিডিও করলে ভালো হয়, কিভাবে কি করলে ভালো হয়। আমি তো প্রথম করছি তাই জানি না, আপনারা কেউ কিছু মাইন্ড নেবেন না। এদিকে প্রায় সানবীর খাওয়ানো প্রায় কমপ্লিটে হয়ে গিয়েছে। ওকে খাওয়ানোর পর এদিকে আমার চিন্তা মাথায় আছেই রান্না কখন করব। এদিকে ওর বাবায় ওর হর্ষের পাপায় মাছ এনে রেখে দিয়েছে, সকাল 8:30 9টাতে এনে রেখে দিয়েছে, এখনো মাছ কাটাই হয়নি। ওদেরকে না করে কিভাবে আগে মাছ কাটলে তো হবে না, আগে বাচ্চাদেরকে সব কাজ কমপ্লিট করে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি কাজে হাত দিই, রান্নাবান্নার কাজে। এদিকে সানবীর খাওয়ানো শেষ, মুছে দিচ্ছি, এখন ওকে ঘুম পাড়ানো হবে। বাই বাই।